দেবুদার গাড়িতে করে আমরা যথারীতি সিঙ্গুর গেলাম। তখন দিদি একটা যেন জয়োল্লাস আমাকে দেখে, মুখের মধ্যে সোনালি এসে গেছে। আমাকে দিদি মুটি বলতেন, মুটি তুই আসলি কালকে যে লালু রাত্রে ফোন করেছিল, দিদি আমার খুব ব্যাক পেন হচ্ছিলো সেই জন্য। দিদি কিন্তু সব জানেন। তখন আমি বললাম যে আমি আজকে বেলভিউ থেকে একটা স্ক্যান করিয়েছি, আমার কিডনিতে স্টোন ধরা পড়েছে। হুগলির এসপি ছিলেন সুপ্রতিম সরকার, এডিজি সাউথ বেঙ্গল। পার্থদাও বসা, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, তারপরে সিঙ্গুরের যে এমএলএ ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমরা তো ওনাকে স্যার বলতাম, রত্না নাগ, অসীমা পাত্র, সবাই। তারপরে আমি বললাম আমি বসে থাকতে তুই তুই দিদিকে এরকম বলবি? তখন তো আমরা দিদির 1 নম্বর যোদ্ধা। আমি ওনাকে টুল ছুড়লাম, তখনও কিন্তু মমতাদি মুখ। তারপরে দিদি ওই মেয়ে পুলিশ, প্রচুর মেয়ে পুলিশ ছিল, তো দিদি মেয়ে পুলিশদের বাথরুম টাথরুম যাওয়ার জন্য ব্যবস্থা করে দিল। আমি টুল ছুড়লাম, হঠাৎ দেখি আমার এসপি কলিং। আমার এসপি তখন সিদ্ধিনাথ গুপ্তা। আমি ধরলাম, হ্যাঁ সাহেব বলুন। বললো, দিদি ম্যাডাম আপনি কোথায়? আমি বললাম আমি তো সিঙ্গুরে। বললো, সিঙ্গুরের এসপি তো আমাকে ফোন করেছিলেন, আপনার সঙ্গে কি ওনার কিছু হয়েছে? বললাম হ্যাঁ, উনি আমার সামনে আমার নেত্রীকে অপমান করবেন। পার্থদা কিন্তু তখন বাধা দিচ্ছে, সোনালি চুপ কর। তখন আমি বললাম, পার্থদা তুমি চুপ করো, আমার সামনে তোমার সামনে দিদিকে অপমান করবে, আমরা থাকতে সহ্য করতে পারি? এইবার যেই শুনেছে, মেয়ে পুলিশগুলো কিন্তু চারিদিকে মানে ছড়িয়েছে। তখন তো বামফ্রন্টের ওটা প্ল্যান ছিল। তখন মেয়ে পুলিশগুলো যখন শুনে নিয়েছে আমার কিডনিতে স্টোন হয়েছে, বেরোনোর সময় কিডনি লক্ষ্য করে লাঠি দিয়ে গুঁতো মারছে। বেরিয়েই আমি দেখি এসপি দাঁড়িয়ে রয়েছে, সুপ্রতিম সরকার। যখন আমাকে, তখনও তো জানি না অ্যারেস্ট করছে, তখন মমতাদি আমার কোমর জড়িয়ে ধরে বলেছিল যে ওকে টানা হেঁচড়া করবেন না, ও কিন্তু আমার কম্প্যানিয়ন। তখন সুপ্রতিম সরকার আমাকে বলছে, এই এটাকে বার করতো, ও তো এসপিকেও মানে না। তোকে মমতা ব্যানার্জি বলছিল না, তোকে মমতা ব্যানার্জি বলছিলেন না ও আমার কম্প্যানিয়ন, চল আমার কম্প্যানিয়ন হবি। তখন আমি বললাম, তোর কম্প্যানিয়ন কী হব? আমার হাজব্যান্ডকে দেখেছিস? তুই তো 4 ফুট 2 ইঞ্চি লম্বা, আমার হাজব্যান্ড রাজপুত্রের মতো দেখতে, 5'10" লম্বা। আমাকে ছুঁড়ে ফেলে দিল আর লাঠি মারল। এই সুপ্রতিম সরকার যাকে আমি টুল ছুঁড়েছিলাম সেই তো এখন এডিজি সাউথ বেঙ্গল। তারপরে এডিজি সাউথ বেঙ্গল তো, হ্যাঁ। তারপরে আমি দিদির বাড়িতে, আমার টয়লেট হয়ে গেল, আমি ফিরছি, অ্যারেস্ট করেছে তখন আমাকে, অসীমাকে, সুব্রত বক্সিকে কিন্তু অ্যারেস্ট করেনি। সুব্রত বক্সিকে নজরবন্দি করে রেখেছে, আর মাস্টারমশাইকে, যেহেতু মাস্টারমশাই বয়স্ক মানুষ। হঠাৎ আমরা যে গাড়িটাতে ছিলাম, পুলিশের গাড়িটাতে, আজকাল থেকে আমাকে একটা ফোন আসলো, সোনালি মধুপর্ণার কথা বলছি। আমি বললাম বলো। বললো, তোমাদের কি অ্যারেস্ট করছে? তখন আমরা দ্বিধাগ্রস্ত, কিন্তু কোথায় নিয়ে যাবে অ্যারেস্ট করে, লালবাজার নাকি সেন্ট্রাল লকআপ জানি না। তখন আমি দিল্লিতে মুকুল রায়কে ফোন করেছি। মুকুল রায় বললো, বল সোনালি। আমরা মুকুল রায়, আমাদের কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। মুকুল রায় বলছে, তোদের কোথায় নিয়ে যাবে, আমাকে কী করতে হবে? তুমি দিদির সঙ্গে কথা বলে নাও। আচ্ছা। তারপরে পুজো এসে গেছে, সেপ্টেম্বর মাসে বোধহয় সিঙ্গুর আন্দোলন হয়েছিল, 26শে সেপ্টেম্বর না কত একটা। পুজো এসে গেছে, পুজোর পরে দিদিকে বিজয়া করতে গেছি, সবাই এসছেন দিদির সঙ্গে বিজয়া করতে। দিদি বলছেন, এই তো আমার মুটি এসে গেছে। দিদি আমাকে আদর করে মুটি বলে ডাকে, মুটি সবাইকে মিষ্টি টিষ্টি দিয়ে দেয়। হ্যাঁ দিদি, অলরেডি তখন সবাইকে মিষ্টি দেওয়া হয়ে গেছে। তখন বলছে, আলাপ কর সোনালি। হ্যাঁ দিদি আলাপ করছি তো। ও সোনালি গো, তো সবাই বলছে হ্যাঁ চিনি। তখন সুপ্রতিম সরকার একটু ফাম্বল করছে। সুপ্রতিম ভয় পেও না, দিদি কিন্তু সুপ্রতিম সরকারকে নাম ধরেই ডাকেন, ও সোনালি। তখন আমি বললাম, সাহেব আজকে আর আমার হাতে টুলও নেই, এখন মিষ্টির প্লেটটা শুধু হাতে। তখন সুপ্রতিম নার্ভাস হয়ে যাচ্ছে, যেন সহজ সরল হতে পারছিল না। ম্যাডাম।
তখন আমি কানে কানে গিয়ে বললাম একটা গালাগালি দিয়ে, মনে আছে তো আমি কি বলেছিলাম, যদি দেখতে হয় তাহলে চল আমার বাড়িতে, দেখবি আমার বর কীরম রাজপুত্রের মতো দেখতে। মানে ও বলেছিল তো তুই আমার কম্প্যানিয়ন হ। তখন ব্যাপারটা এখানে মিটে গেল।